আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা রওনা দিলাম ছাদের উদ্দেশ্যে। না, তার আগে বাথরুমে গেছি, জামা কাপড় চেঞ্জ করেছি, তারপরে কিন্তু গেছি। কারণ আমাদের ভাতের হাঁড়ি বসে গেছে। সকালবেলায় যেহেতু আমাদের ভাত হয়, বাবু আসে সেই 4টের পরে, তাই জন্য ওকে কটা ভাত খাইয়ে আমি পাঠাই। দুগাল দুগাল ভাতের জন্য আমাকে কিন্তু সকালবেলাতেই ভাতের হাঁড়িটা চাপাতে হয়। তো যাই হোক, ছেলেটা যদি দুগালও খেয়ে যায় তাও ভালো লাগে, কারণ সারাদিন তো আর কিছু খেতে পারে না। তো আমি ছাদে এসেছিলাম সেই চাল ধোয়া জলটাকেই নিয়ে, যে যাই গাছের 2টো গাছ কিংবা 3টে গাছই হবে, যাই হোক না কেন, তাদেরকে একটুখানি হরলিক্স খাইয়ে দিয়ে আসি ওদের জন্য। তো তারপরে দেখো এই গাছটাকে কেন দেখাচ্ছি জানো? কারণ এই গাছটার পাতার থেকে ফুলের পরিমাণটা বেশি। তো হয়তো কোনো প্রবলেম হয়েছে ওর গোড়াতে, ওর গোড়ায় হয়তো কোনো খাবারের প্রয়োজন, না হলে জল যাচ্ছে না, না হলে আমার পাতাগুলো কেনই বা পড়ে যাবে, তাই না? তো ওখানের কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছিলাম নিচে। বাথরুমের হ্যান্ড ওয়াশটা কিন্তু প্রায় গেছিলো শেষ হয়ে, প্রায় কেন শেষই হয়ে গেছিলো, তো বটলে তো ভরতেই হবে, তাই জন্য সেই কাজটাও কিন্তু সেরে নিলাম। আর তারপরে তোমাদেরকে যার কথা বলেছিলাম না সেদিনকে, যে একটা ছেলেকে বলবো যে আমার গাছের গোড়াগুলো যাতে পরিষ্কার করে দেয়, ওই যে সেই ছেলেটা দেখো, ওই যে আসছে গলি দিয়ে। তো সে নাকি বিয়ে করেছে, আগের দিনই তো বললাম। তো আর ওকে জিজ্ঞেস করাতেই ও খুব খুশি, বউয়ের কথা জিজ্ঞেস করছি বলে কথা। তো সবাই বোঝে বউ একটা হচ্ছে বিশাল বড় সম্পদ। কেউ সম্পদ মনে করে, কেউ আবার অন্য কিছু মনে করে। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করাতে ও যেন কী একটা বলছিল, ছোট্ট একটা বাচ্চাকে দেখাচ্ছিল, মানে আমি তো ওর কথা বুঝি না। তা মানে আবার পেন, আমার ছেলের একটা খাতার টুকরো মানে পেজ নিচে পড়েছিল, ওটাকে নিয়ে আবার দেখালো যে লিখতে পারে। তো তারপরে জেঠুর কাছে শুনলাম ও যাকে বিয়ে করেছে, মানে বিয়ে তো ও কী করবে, বাড়ি থেকে মানে দিয়ে দিয়েছে। জানি না ওর সাথে কেন বিয়ে দিল, ও কী হবে ভবিষ্যতে তাও জানি না। তো ওই বউটার নাকি একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছে বা কিছু একটা, ওই জিনিসগুলোই দেখাচ্ছিল। তো যাই হোক, আমি তোমাদের সাথে যে ঘরটা শেয়ার করলাম, এই ঘরটার মধ্যে কিন্তু আমি প্রথমবার বউ হয়ে এই বাড়িতে আসি। আর এই ঘরটার যে টালি দেখছো, এগুলো হ্যাঁ টালির ঘরের ছাদেই কিন্তু আমি থাকতাম। তো ওই ঘরটাকে ভেঙে ফেলা হচ্ছে, কারণ ওইখানে ঘরটাকে আর রাখা হবে না। আর একটা কথা তোমরা জানো কি জানি না, অনেকে আবার মানো, আবার অনেকে মানোও না, তবে এগুলো ঠিকই, কিছু কিছু কথা কিন্তু একটু মানতেও হয়। যেমন ধরো এই ফাঁকা ঘরটা নাকি দরজা বন্ধ করে রাখা একদমই উচিত নয়। যদি ফাঁকা ঘর রাখতেই যদি কোনো কাজে না লাগে, তাহলে তাকে ভেঙে দাও, নাহলে রোজ গিয়ে ধূপ ধুনো দেখিয়ে আসো। তো রোজ যেহেতু সন্ধ্যেবেলা আমাদের ওখানে যাওয়া হয় না, তাই জন্য ওই ঘরটাকে না রাখাই শ্রেয় বলে আমরা সবাই মনে করছি। তাই জন্য ওই ঘরটাকে ভেঙে দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো, আমি কিন্তু বিছানা চাদরটা হার্ডলি 2 থেকে 3 দিন কিংবা 4 দিনও হতে পারে পেতেছি, তুলতে হলো। তো ওটাকে কেচে দেবো। আর এদিকে দেখো গাটিকচু, তো আমি তো গাটিকচু বলি, আর এইদিকে এই বাড়িতে আবার কি একটা, দাঁড়াও মনে করি, হ্যাঁ কচুর মুখী বলে। তো এই জিনিসটা খেতে কিন্তু আমি ভালোই বাসি। আর এটা হবে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ কালকে আনা হয়েছিল, এগুলো কিছু চিংড়ি মাছ রাখা হয়েছিল ফ্রিজে, ভেজেই রাখে, তো সেইগুলো দিয়ে কিন্তু হবে। আর রান্নাটা আমি করছি, তাই জন্য নড়ে টড়ে যাচ্ছে, আর কড়াইটা এত স্লিপ হয়ে গেছে নিচের দিকটা যে শুধু উল্টে যাচ্ছে। এই যে এই চিংড়ি মাছগুলো দিয়ে এই গাঁটি কচুর তরকারিটা হবে। এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে। তো কাঁচা হলেও একটুখানি রোদে দিতে হয়। তো এখন আর ছাদে যাব না ভাবছিলাম, তো দেখা যাক কি করা যায়। এখানে মেললেও আবার খারাপ লাগবে দেখতে। তো ওই কথা চিন্তা ভাবনা করেই বুঝি আমি রওনা দিয়ে দিয়েছি ছাদের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি, এখানেই দেওয়াই ভালো। আর ওই সামনেটা ঝুপড়ি হয়ে থাকে দেখো, সব সময় একদম ভালো লাগে না। হ্যাঁ, কোনো কোনো সময় যতক্ষণ বৃষ্টি হবে তখন তো আমাকে আর কোথাও যাওয়ার নেই, তখন আমার এখানেই দিতে হবে। কিন্তু এখানে এত বড় ছাদটা ফাঁকা থাকতে ওখানে দেওয়াটা একদম ভালো লাগায় না। আর বাড়ির মধ্যে সব থেকে বেশি মনে হয় ছাদে আমিই আসি, কারণ আমার এখানে অনেক সন্তান আছে, ওদেরকে দেখাশোনা করতে হয়। না আসলে পরে আবার ওরা চেল্লামেল্লি করবে, আর ওদের থেকেও বেশি আমি, কারণ ওদেরকে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার নিজেরই ভালো লাগে না। এই দেখো না, জামা কাপড় মেলা, তারপরে একটুখানি চাল রোদে দেওয়া, ডাল রোদে দেওয়া, এগুলো ছুতো। কারণ এই ছুতো
ঠেলতে ঠেলতে কিন্তু আমি ছাদে চলে আসতে পারি, কারণ যা রোদ পড়েছে একেতেই এত রোদের মধ্যে কিন্তু কারোরই রোদ লাগানো এত উচিত নয়, কিন্তু যারা কাজকর্ম রোদে করে তাদের তো আর কিছু বলার নেই না। আর আমি আমার যেই কাজগুলো আছে ছাদে ওইগুলো কিন্তু আমি এখন না করে পরেও করতে পারি, কিন্তু এক এক সময় মনে হয় কি স্নান করার আগে এগুলো করে দিয়ে যাই তাহলে ঠিক হয়ে যাবে। তো ওই সব ভাবনা চিন্তাগুলো করেই কিন্তু আমি স্নান করার আগে ছাদ পরিষ্কার করতে চলে আসি। কথা বলতে বলতে কিন্তু তোমাদেরকে বলাই হয়নি গুড মর্নিং। গুড মর্নিং এখন আর বলবো না, কারণ দুপুর কিন্তু হয়েই গেছে, তাই জন্য আর কোনো কথা না বলে এগিয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, আজকে যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই যে কাটি কচুর তরকারি আলু টমেটো আর চিংড়ি মাছ দিয়ে করলাম, আর এদিকে কিন্তু আমার ছেলে তো ওটা মুখেও তুলবে না, তা ওর জন্য তো কিছু করতে হবে, তাই জন্য কিন্তু আমি এই যে সয়াবিন করতে চলে এলাম। আর ওটা করতেই হবে, কিচ্ছু করার নেই। আর এদিকে ডাল আছে, পটল ভাজা আছে, আর একটা তরকারি আছে। ওগুলো তরকারিটা আমার ছেলে খাবেই না, তাই জন্য আবার ওর জন্য এটা করা। এ কিন্তু ভারী মুশকিলের ব্যাপার। সব বাচ্চারা যদি সমস্ত জিনিস খেয়ে নেয় তাহলে কিন্তু মায়েদের একটুখানি খাটুনি আরও একটু কম হয়। আমরা বললে কি হবে, বাচ্চাদের মুখেও তো টেস্ট আছে, তাই না? তবে আমার ছেলে একটুখানি কিন্তু বেশি বেশি কোনো সবজি খায় না, কিচ্ছু খায় না, তাই জন্য কিন্তু আরও বেশি সমস্যা। অবশ্য ওই যে বলে না, ইতিহাস ঘুরে ফিরে আবার তোমার দরজায় ধাক্কা দেয়, তো তেমনই কথা। আমি যেমন আমার শাশুড়ি মাকে আগে বলতাম যে তোমার ছেলে কিচ্ছু খায় না, কিছু খায় না, এসব বলে বলে আমি আমার শাশুড়ি মাকে বলতাম। তো সেই কথাগুলো কিন্তু আমাকেও ভবিষ্যতে কেউ না কেউ শোনাবে। রেডি থেকো যা তুমি শোনার জন্য। তো আমার ছেলে এটা ওটা খায় না, সেই উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলা। আর এই যে মশলার কিন্তু ওই কৌটোগুলো এখনও যেহেতু শেষ হয়নি, তাই জন্য সব কটা নিতে পারলাম না। যেটা ফাঁকা হয়েছে ওটা নিলাম, আর ওই যেটার মধ্যে আর কি থাকে মশলার কৌটোগুলো ওইগুলোকে নিলাম। ওইগুলোকে নিয়ে এই যে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর বাড়িতে সেটা মুড়ির কৌটোই হোক, চিনির কৌটোই হোক, আর নুনের কৌটোই হোক, যেই কৌটোই জিনিসপত্রগুলো শেষ হয়ে যায় তখনই ধুয়ে নিলে কিন্তু খুব সুবিধা হয়। তাহলে আর আমাদের এক গাদা কৌটোও হয়ে থাকে না, কোনো সমস্যাই হয় না, তাই না? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাবু সয়াবিনটা হয়ে গেছে। তো গরম মশলা একটুখানি দিই, কারণ রান্নায় যখন করছি একটু ভালো করে করি। তারপরে তোমাদের কাছ থেকে কিন্তু এখান থেকে আমি আজকে বিদায় নেব। তো তোমাদের কারোর ভালো লাগলে অবশ্যই জানিয়ে যেও, আর আবার এসো, এটাই বলবো। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ